ভোট পরবর্তী হিংসার অভিযোগ চোপড়ায়। এবার তৃণমূল কর্মীদের ওপর হামলার অভিযোগ বিজেপির বিরুদ্ধে। অভিযোগ চোপড়ার ভয়েসপিটা এলাকায় তৃণমূল কর্মীরা মিটিংয়ের উদ্দেশ্যে যাচ্ছিলেন, আর সেই সময় বিজেপি কর্মীরা বাঁশ দিয়ে তৃণমূল কর্মীদের ওপর চড়াও হয়। ঘটনায় ৩ জন তৃণমূল কর্মী জখম হয়েছেন। তড়িঘড়ি তাদের ইসলামপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনায় চাপা উত্তেজনা রয়েছে চোপড়া জুড়ে। পুলিশ অভিযুক্তদের খোঁজে তল্লাশি শুরু করেছে। ভোট পরবর্তী হিংসা চোপড়ায়, যেমনটা এই মুহূর্তে আপনারা সেই ছবি দেখতে পাচ্ছেন, একেবারে মেরে মাথা ফাটিয়ে দেওয়ার মতো ঘটনা ঘটিয়ে দেওয়া হচ্ছে। আর যে একবার এদিকে যেমনটা অভিযোগ উঠছে যে এবার তৃণমূল কর্মীদের ওপর হামলার অভিযোগ বিজেপির বিরুদ্ধে। এ বিষয়ে আমরা আরো বিস্তারিত জানবো আমাদের প্রতিনিধি বিক্রমের কাছ থেকে। বিক্রম, এই গোটা ঘটনার বিষয়ে আরো একবার বিস্তার শুনবো তোমার কাছে। দেখো দিশা, চোপড়ায় তৃণমূল কংগ্রেস দাবি যে সেখানে বিজেপি বিপুল ভোটে জয়লাভ করে, সেই কারণেই কিন্তু আজকে চোপড়ায় ৩ জন তৃণমূল কর্মীকে কিন্তু মারধর করে। সেখানে কিন্তু বাঁশ দিয়ে এবং হাত দিয়ে এবং ধারালো অস্ত্র ছিল বলে অভিযোগ করছে। সেই অস্ত্র দিয়ে কিন্তু মারধর করে এবং রক্তাক্ত অবস্থায় ৩ জন তৃণমূল কর্মীকে কিন্তু ইসলামপুর মহকুমার হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে এখন চিকিৎসাধীন রয়েছে। যদিও এখন বিজেপির দাবি যে তারা সমস্ত অভিযোগই ভিত্তিহীন। চোপড়ায় হামিদুল রহমান বিধায়ক, তার বিরুদ্ধে অভিযোগ করছে যে হামিদুল রহমানের দলবল নিয়ে কিন্তু তারাই গোষ্ঠীদ্বন্দ্বের জেরে কিন্তু মারধর করেছে তৃণমূলের মধ্যে। সেই কারণেই কিন্তু মারধর করা হয়েছে। ইতিমধ্যে বিজেপির থেকে দাবি করা হচ্ছে তারা ইলেকশন কমিশনারের কাছে চিঠি করবে এবং প্রশাসনের দ্বারস্থ হবে। এই ঘটনা নিয়ে কিন্তু ইতিমধ্যে চোপড়া এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। কেননা চোপড়া এলাকায় আমরা বিগত দিনেও দেখেছি ভোট পরবর্তী হিংসা এবং ভোটের সময়ও কিন্তু প্রচুর হিংসা হয়েছে এবং সেই কারণে কিন্তু চোপড়ায় কিন্তু ফের আবার উত্তপ্ত হয়ে উঠলো। এবং এই যে গত 4 তারিখ রেজাল্টের পরেই কিন্তু যেমন ভাবে গোটা বাংলা জুড়ে যেভাবে ভোট পরবর্তী হিংসা শুরু হয়ে গেছে, আমরা সকাল থেকে দেখছি আজকে বিভিন্ন জায়গায় ভোট পরবর্তী হিংসা শুরু হয়ে গেছে। সেই নিয়ে কিন্তু ইতিমধ্যে কিন্তু চোপড়াতেও শুরু হয়ে গেছে এবং তৃণমূলের পক্ষ থেকে এখনো পর্যন্ত কোনো কিছু, তৃণমূলের উচ্চ আধিকারিকরা এখনো বলেনি, উচ্চ লেভেলের নেতারা, এবং তাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করা হচ্ছে। এবং এখনো পর্যন্ত এলাকায় প্রচুর পুলিশ প্রশাসন রয়েছে এবং এলাকার ঘটনার তদন্ত শুরু করেছে এবং যারা দোষী, যাদের বিরুদ্ধে অভিযোগ করা হচ্ছে বিজেপি যেটা, তাদেরকে কিন্তু খোঁজা চলছে। একেবারে ধন্যবাদ বিক্রম। এদিকে ভোট পরবর্তী হিংসার শিকার চোপড়া, যেমনটা এই মুহূর্তে আপনারা সেই ছবি দেখতে পাচ্ছেন। এবার তৃণমূল কর্মীদের ওপর হামলার অভিযোগ বিজেপির বিরুদ্ধে। অভিযোগ চোপড়ার ভয়েসপিটা এলাকায় তৃণমূল কর্মীরা মিটিংয়ের উদ্দেশ্যে যাচ্ছিলেন, আর সেই সময় বিজেপি কর্মীরা বাঁশ দিয়ে তৃণমূল কর্মীদের ওপর চড়াও হয়। ঘটনায় ৩ জন তৃণমূল কর্মী জখম হয়েছেন। তড়িঘড়ি তাদের ইসলামপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনায় এক প্রকারের চাপা উত্তেজনা রয়েছে গোটা চোপড়া জুড়ে। পুলিশ অভিযুক্তদের খোঁজে তল্লাশি শুরু করেছে। বাড়ি থেকে আর কি হসপিটালে আসবো, ওই সময় ওরা আমাদেরকে পরিকল্পিতভাবে আমাদেরকে অ্যাটাক করেছে বিজেপিরা। কোন জায়গাটা? এটা হচ্ছে ডাঙ্গিবাড়ি হসপিটাল পাশে, চোপড়া থানা। মানে আপনারা কি কোনো পার্টি করেন? আমরা পার্টি করি টিএমসি। ওরা আপনাদেরকে কেন মারলো? এমনি মারলো না কোনো কথা? হয়তো দলবদ্ধ আক্রোশ কিছু ছিল, ওরা বিজেপি করে। ওরা কতজন ছিল? ওরা ছিল মোটামুটি 5-7 জন ছিল। আপনাদের কয়জনের আঘাত লেগেছে? আমাদের 3 জনে লেগেছে, এতে 2 জনে। হ্যাঁ চিনি, আশেপাশের একই জায়গার না।